on behalf of the Carolina chapter of the Bangladesh Medical Association, sincerely welcome you to the Bengali play Hashter Patal Hashpatal. We have a fair number of youngsters in our audience, so we thought it would be a good idea to give a brief synopsis of this Bengali drama in English. 3 newly graduated intern physicians start their medical training under the supervision of a strict, ill-tempered, and dictatorial professor of medicine. These unfortunate souls make plans to change the behavior and conduct of the professor. Their situation takes an unexpected turn by the acts of a fraudulent physician who happens to be a member of the physician's team. Written and directed by Dr. Ashraful Hannan Shaheen, this drama is conspicuous for its entertaining Bangla dialogues. But folks, one disclaimer, don't let this drama put off your dreams of pursuing a medical career. সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ক্যারোলাইনা চ্যাপ্টারের পক্ষ থেকে আজ বসন্তের এই সোনালী সন্ধ্যায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি জেবিন চৌধুরী। আমাদের এখনকার উপস্থাপনা বাংলা হাসির নাটক হাঁসদের পাতাল হাসপাতাল। আমাদের এবারের নাটকটিও রচনা ও পরিচালনা করেছেন ডক্টর আশরাফুল হান্নান শাহীন। ডক্টর আশরাফুল হান্নান শাহীনের রচনা ও পরিচালনায় প্রথম মঞ্চস্থ নাটক ঘটক হুজুর ছিল একজন ভণ্ড হুজুরের ঘটকালি ব্যবসা কেন্দ্রিক। দ্বিতীয় নাটকটি ছিল যেতে যেতে পথে ধূসর নীল দিগন্তে। সে কাহিনী সূত্রটি ছিল একটি ধাবমান রেলগাড়িতে প্রাত্যহিক জীবন প্রবাহ ও জীবনের কলরব। আর আজ যে নাটকটি উপস্থাপিত হচ্ছে তা নির্মিত হয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এবং ভিন্নতর পটভূমিতে। একজন বদরাগী এবং কঠিন প্রকৃতির অধ্যাপকের তত্ত্বাবধানে প্রশিক্ষণরত 3 জন নবিশ চিকিৎসকের জীবন বিড়ম্বনা নিয়ে এই কাহিনীর আবর্তন। শুধু দর্শক মণ্ডলী, চলুন উপভোগ করা যাক ডক্টর আশরাফুল হান্নান শাহীনের নাটক হাঁসদের পাতাল হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনাব। স্যার, ইন্টার্নে নতুন ডাক্তাররা সব চলে আসছে। এসো এসো এসো। তা তোমাদের কি নাম? শামসুন নাহার লতা, সৈকত আহমেদ, ডক্টর তারিকুজ্জামান। আচ্ছা আচ্ছা। রেজিস্টার স্যার, আমার না খুব ভয় ভয় করছে। প্রথম দিন তো, তা সব ঠিক হয়ে যাবে। রেজিস্টার স্যার, রুই টুকি মেরে ফেলবো না তো আবার? দেখো লতা, আমাকে ওরকম রেজিস্টার স্যার করবে না, বলবে আফজাল ভাই শিখে পড়িয়ে দেব। আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। আফজাল ভাই, শুনলাম আমাদের ইউনিটের প্রফেসর স্যার খুবই কড়া, এজন্য একটু বাড়তি ভয়। আজ্ঞে জনাব, একজন অত্যন্ত বদরাগী এবং সুকঠিন প্রকৃতির মানব সন্তান হিসেবে অধ্যাপক সালমান রহমানের জনশ্রুতি আছে জনাব। তা তুমি এভাবে কথা বলছো কেন? আফজাল ভাই, আমাদের সৈকত ওর কথাবার্তায় একটাও ইংরেজি শব্দ ব্যবহার করে না। আচ্ছা, আমাদের প্রফেসর সালমান রহমান সম্পর্কে যখন এত কথাই শুনে ফেলেছো, তখন তার ওয়ার্ডের আলাদা কিছু নিয়ম কানুন তোমাদের বলে রাখি। জি বলুন। আচ্ছা দেখো, এই প্যাম্পলেটে সবগুলো নিয়ম কানুনই লেখা আছে, তবে কিছু হাইলাইট করছি। নাম্বার 1, ঢাকা শহরে কাকপক্ষী ওঠার আগে সবাইকে ওয়ার্ডে হাজির থাকতে হবে। যে কারণে মানব সন্তানদের কাজে আসতে দেরি হতে পারে তার 49টি কারণ লিপিবদ্ধ আছে, যেমন সর্দি, জ্বর, মায়ের অসুখ, বোনের বিয়ে, হরতাল, অবরোধ, বন্যা, ট্রাফিক জ্যাম সহ 49টি কারণ মানুষ এক্সকিউজ হিসাবে ব্যবহার করে থাকে। আর সেই জন্যই আমাদের স্যার ওই কারণগুলোকে এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে রেখে দিয়েছেন। এগুলো টিকবে না স্যারের কাছে, ধোপে টিকবে না। তার মানে কি আফজাল ভাই? মানে হচ্ছে
এইগুলো কারণ উনি গ্রহণ করবেন না। যদি আসতে দেরি হয় কাজে, তাহলে উনি বলবেন ওই লিস্টের বাইরে কোনো কারণ থাকলে বলো। আর যদি একটা নতুন কারণ বের করেও ফেলো, তবে ওই কারণটিও এক্সক্লুশন লিস্টে চলে যাবে পরের বারের জন্য। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! এর ব্যত্যয় হলে জনাব? তাহলে ওখানেই তোমাকে নীল ডাউন করিয়ে রাখবেন সব নার্স, রোগী আর ওয়ার্ড বয়দের সামনে। আফজাল ভাই, মেয়েদের কোনো মাপ নেই? না 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 না, আমাদের স্যার হচ্ছেন একজন ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার। কতবার তো এক মেয়েকে সবার সামনে কানে হাত ধরিয়ে জিহ্বা বের করে অবশেষে তো মেয়েটি। আফজাল ভাই, আমার খুব ভয় করছে, হাত পা ঘামিয়ে আসছে, মুখ টুক শুকিয়ে আসছে। আমি একটু পানি খাবো। Sister সিস্টার, একটু পানি দেন সিস্টার। দেন দেন, একটু পানি দেন। ডাক্তার আপা, এত অস্থির হইলে কি চলে? রান্নাঘরে আরো আছে। সুলতান, সুলতান, ঠিক আছে, যাও জিনিসগুলো নিয়ে আসো। কি জিনিস আফজাল ভাই? জিনিসগুলো উনি তোমাদেরকে দিবেন, আর স্যারের সাথে রাউন্ডের আগে এগুলো পড়ে আসবে। আজ্ঞে জনাব, এই নেংটি, ল্যাঙ্গোটার বুটিগুলো দিয়ে কি হবে? স্যারের সাথে রাউন্ডের সময় অনেক ইন্টার্নি ডাক্তাররাই ওদের ব্লাওয়েল এন্ড ব্লাডার ফাংশন ঠিক রাখতে পারে না, কাপড় চোপড় ভিজিয়ে ফেলে। দেশের সামনে এক কেলেঙ্কারি ব্যাপার, আর তা ঠেকাতেই এই ব্রাদার সুলতানের এই বৈজ্ঞানিক ভাবনা। আফা, এটা আপনার আফা। বাংলা স্যার, এটা আপনার। ইংরেজি স্যার, এটা আপনার। আফা, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এ যত সাপ্লাই আমি দিমু, স্যার আমার পয়সা দিয়ে দেয়। সিস্টার, জি আপা। আপনাদের বাথরুমটা কোথায় সিস্টার? আসেন 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 আমার লগে, আসেন আমার সাথে। আমাকে যেতে হবে। এত অল্পতেই কাজ, খেলা তো এখনো শুরুই হয় নাই। ভালোই ব্যবসাটা হবে, একদম বিদেশি ডাইপার। আজকে কিন্তু আমাদের ওয়ার্ডের অ্যাডমিশন ডে, তার উপর ইমার্জেন্সির মেডিকেল অফিসার ডাক্তার সিদ্দিকুল্লাহ খুব অসুস্থ, তাই খুব বিজি যাবে। তা তোমরা তো এই কয়দিনে কিছুটা শিখলে, আশা করি সামলে নেওয়া যাবে। স্যার, 2 নাম্বার বেডের রুগীটার খুবই খারাপ অবস্থা। স্বামীর সাথে ঝগড়া কইরা এক গাদা ঘুমের বড়ি ওভারডোজ করছে। স্যার, কয়লা তো খাওয়াইলাম, কাজ তো উঠলো না, কাজ তো হইল না, ওষুধ তো উঠলো না। তা এখন কি স্টমাক ওয়াশ দেব না মোজা চিকিৎসা? গুড গুড। সুলতান এখানে অনেক দিন ধরেই আছে। প্রথমে ওয়ার্ড বয় হিসেবে শুরু করেছিল, জানার আগ্রহ অনেক, অনেক কিছু শিখে ফেলেছে। কি যে বলেন স্যার। আফজাল ভাই, ড্রাগ ওভারডোজ আর পয়জনিং এর জন্য অ্যাক্টিভেটেড চারকোল, স্টমাক ওয়াশ, এগুলো তো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। কিন্তু মোজা চিকিৎসা, এটা তো ডেভিডসন, হ্যারিসন ওর আর কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকে পড়িনি আফজাল ভাই। দেখো লতা, সে এক লম্বা কাহিনী।
মেডিকেলে পড়ার সময় আমাদের এক ছাত্রের মোজায় বিকট গন্ধ হতো, আর সেই থেকে এই আইডিয়াটা পেলাম। কিন্তু ঠিক মানে বুঝলাম না। তা ওয়ার্ডে ঢোকার পর থেকে আজ 10 দিন পর্যন্ত তোমাকে এই একই কাপড়ে দেখছি, ব্যাপারটা কি? স্যারের ভয়ে তো বাসায় যেতে পারছি না। সেই রাত 11টায় কাজ শেষ করে মুগদাপাড়ায় বাসা, সেখান থেকে আবার ভোর 5টায় ফিরে আসা, এটা সম্ভব? তারপরে আবার 1:3 কল। হ্যাঁ, তাহলেই হবে। তার মানে আফজাল ভাই, তো তোমার মোজাগুলা কতদিন বদলাওনি তারেক? মাত্র 10 দিন। তাহলে হবে। যাও যাও, তোমার মোজাগুলা খুলে ওই ব্রাদার সুলতানকে দাও। কিন্তু কেন? খুলো। আপা কি যে বলেন জানেন, এই মোজা চিকিৎসায় এখন আমাদের এই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো প্রেফার্ড ট্রিটমেন্ট। আমি মুগ্ধ। এক অভিনব চিকিৎসা পদ্ধতি, খাঁটি দেশজ চিকিৎসা। এটিকে প্রতিষ্ঠিত করতে পারলে, এটিকে একটি বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত করতে পারলে আমাদের দেশের অনেক সুনাম হবে জনাব। তো তুমি কি কোনো সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করার কথা বলছো? আজ্ঞে জনাব, কিন্তু তার আগে তো একটি সুন্দর পরীক্ষা সাজাতে হবে। একটি এলোপাথারি বন্টন পদ্ধতির মাধ্যমে উভয় পক্ষের কাছে গুপ্ত সুনিয়ন্ত্রিত পরীক্ষা পদ্ধতির মাধ্যমে একটি নিরীক্ষা চালাতে হবে জনাব। তুমি এসব কি বলছো সৈকত? আমি তো আগামাথা কিছু বুঝতে পারছি না। আফজাল ভাই, ও যেটা বলছে সেটা হলো র্যান্ডমাইজড ডাবল ব্লাইন্ড কন্ট্রোল ট্রায়ালের বাংলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো সৈকত, তোমাকে একটা উপদেশ দিচ্ছি। তুমি আমাদের স্যারের সামনে এভাবে বলো না, তা না হলে তোমাকে একটার জায়গায় 2টো ডাইপার পরে আসতে হবে। দে তারিখ দে, তোর মোজা খোল। আমি তোর মোজা নিয়ে নিজ হাতে এখন রুগীর চিকিৎসা দিব। ডাক্তার সৈকত, আপনি এই কাজ করতে যান না, আপনি এই কাজ করতে পারবেন না। দেন দেন, ওই ব্রাদার সুলতানকেই এই কাজ করতে দেন। আর এই যে এটা হলো আতর, বাংলাদেশের সেরা আতর, সবাই রুমালের মধ্যে একটু একটু করে লাগান। লাগান স্যার। আপা আপনি তো খালি ভয় পান, লাগান। তারপরে নাকের মধ্যে চাইপা ধইরা রাখেন, কোনো গন্ধ লাগবে না। দিদি দিদি, আমাকে বাধা দিবেন না, আমি যাবই। এই চিকিৎসা আমি নিজের হাতেই করব। আমি বাংলার মুখে করিব উজ্জ্বল। ওহো সৈকত, তুমি পারবে না, পারবে না, এই গন্ধ সহ্য করতে পারবে না। কি যে বলেন, আমার বাবা ছিলেন সেই শুটকির আড়তদার। শুটকির ভিতরে আমি মানুষ। সেই হিঁদল শুটকি ছাড়া তো আমাদের রসরা তৃপ্তি হয় না, বাসায় কোনো অনুষ্ঠানই জমে না। আর আমাকে কিনা দেখানো হচ্ছে সে মনুষ্য ঘর্মে সিক্ত এক জর্জরিত পদধূলিত মোজার ভীতি। জনাব তারিখ দে, তোর মোজা দে, আমি যাবই। এই যে খুশি বেগম, জেগে উঠুন, ফিরে আসুন এই মায়াময় জগৎ সংসারে, যেখানে মানুষ বোধিত করে মানুষকে পেট্রোল বোমার আঘাতে। মহা উল্লাসে ফিরে আসুন। প্রথমে চলবে আপনার ঠান্ডা চিকিৎসা হোক, শব্দ চিকিৎসা। কোনো কাজ হবে না, কোনো কাজ হচ্ছে না। এবার আপনাকে দেওয়া হবে স্নায়ু চিকিৎসা। আপনার স্নায়ুতে, চক্ষুর উপরে স্নায়ুতে প্রবল চাপ প্রয়োগ করে আপনাকে আমি ব্যথিত করব। কাজ হচ্ছে না, মোজা চিকিৎসাই দিতে হবে। খুশি বেগম, আপনার নাকের সামনে আমি একটি মোজা রাখছি।
রুবেল, রুবেল, তোমার সাথে ঝগড়া করেছি বলে তুমি আমাকে এই কোন ড্রেনের মধ্যে ফেলে গেলে? কি বিকট গন্ধ! আমি কোথায়? খুশি বেগম, আপনি একটি হাসপাতালে, আপনি কোনো নর্দমার ভিতরে নয়। আর আমি ডাক্তার সৈকত, আপনার চিকিৎসা চলছে। আপনি ডাক্তার? এমন বিকট গন্ধ কেন এখানে? আর আপনার কাছে এই ডাক্তারি যন্ত্রপাতির বদলে এই মোজা কেন? এই মোজা সেই মোজা নয়, এই মোজা হচ্ছে একটি চিকিৎসা সামগ্রী, একে সম্মান দেখানো উচিত। আমার এই মোজা হচ্ছে মনুষ্য ঘর্মে সিক্ত পদদলিত বিকট দুর্গন্ধযুক্ত মোজা, যার মাধ্যমে আপনি অর্ধেক ওষুধ বের করেছেন, বাকিটাও এখন বেরোবে। আপনি সরান, এই মোজা সরান। আপনি তো একজন ডাক্তার না, আপনি একটা নর্দমার কীট। সরান এখান থেকে। কি বিকট গন্ধ! বাংলার মোজা চিকিৎসা, বাংলার মোজা চিকিৎসা, অভিনব চিকিৎসা, 100% সাকসেসফুল। চলো চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আফজাল, জি স্যার। এবারের ইন্টার্নি ব্যাচটা কেমন দেখলে? খুব ব্রাইট, খুব স্মার্ট স্যার। আরে তুমি আবার বোম্বের নায়িকাদের মতো এত সেজেগুজে এসছো কেন? স্যার, ওর চেহারাটাই ফিল্ম স্টারদের মতো, তেমন সাজেনি। আফজাল, ইয়েস স্যার। আমি কি অন্ধ? তা তোমরা সবাই ওই নিয়ম কানুনের ম্যানুয়ালটা পড়েছো? জি স্যার। জি স্যার। আজ্ঞে মহাশয়। আজ্ঞে মহাশয়, এটা আবার কোন চিজ? মহাশয়, আমি সৈকত আহমেদ। ঠিক আছে ঠিক আছে, কোন রোগী তুমি দেখেছো প্রেজেন্ট করো। আজ্ঞে মহাশয়, আমাদের এই রুগীটি 3 দিনের জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা আর বিকারগ্রস্ততা নিয়ে ভর্তি হয়েছে। অন্য কোনো উপসর্গ নেই জনাব। শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কোনো অস্বাভাবিক সংকেত খুঁজে পাইনি জনাব। সৈকত সৈকত, স্যার কিন্তু অত্যন্ত রেগে যাচ্ছেন। তুমি ইংরেজিতে কেস প্রেজেন্ট করো। পরীক্ষাগারে আর রসায়নশালায় রক্ত মূত্র প্রেরণ করে কোনো প্রকার অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি জনাব। তারপর চিকিৎসক আফজাল তার কোটি দেশে সুই ফুটিয়ে দিয়ে মগজের পানি বের করে পরীক্ষা করেছেন। ইউ মিন লাম্বার পাঞ্চার? আজ্ঞে জনাব। কেন কেন তার আগে ব্রেনের ক্যাট স্ক্যান করনি? আজ্ঞে জনাব, একটি স্বয়ংক্রিয় পরিগণক যন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক অভিভীক্ষণ করে কোনো প্রকার গ্যাস, স্ফীতি কিংবা কোষসমূহের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়নি জনাব। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইয়ার লাম্বার পাঞ্চার? স্যার স্যার স্যার, আমাকে বলতে দিন। ওর কথা শুনে আপনার ব্লাড প্রেশার আরো বেড়ে যাবে। নো নো, ওই ক্লাউনটা কি বলতে দাও। মস্তিষ্কের ভিতরে আছে যে পানি, তাহার ভিতরে আমিষের পরিমাণ কিছুটা বেশি। শর্করা শ্বেতসার কিঞ্চিত বাড়েনি। লোহিত কণিকার সংখ্যা 5টি, শ্বেতকণিকা তব খুঁজে পাওয়া যায়নি। তার মানে আমাদের রোগীর মস্তিষ্কে কোনো প্রদাহ হয়নি জনাব। তোমার মস্তিষ্কে প্রদাহ হতে যাবে কেন? প্রদাহটা হয়েছে তোমার মস্তিষ্কে। যা আবল তাবল বকে চলেছো। আফজাল, বলুন স্যার। আফজাল, অর্ডার লিখো। ইয়েস স্যার।
Enough tests were performed on the patient. You may discharge the patient now. You may discharge him now. But you certainly need to test your doctor. You must do a lumbar puncture on Dr. Shoykot Ahmed. And I need that report. I need that report before my next round. Do you understand? Yes, sir. কোটি দেশে সুই ফুটিয়ে তোমার মস্তিষ্কের পানি না বার করা পর্যন্ত বিটলামি যাবে না। আই উইল সি ইওর বিটলামি। আমি কিন্তু উচ্চকণ্ঠে প্রতিবাদ করছি, আমি কোনো ভার নই। আমার সাথে এমন অমার্জিত ব্যবহার করাটা ঠিক হচ্ছে না। I will see your bitlami. Okay, next. Didi. Let's move on. Who has seen the next patient? আমি দেখেছি স্যার। ঠিক আছে, প্রেজেন্ট করো। Sir, patient is a 50-year-old man with 1 month history of constipation, abdominal pain, and bleeding per rectum. On exam, abdomen is soft and non-tender, sir. Stop it there. Stop it there. Show me your exam technique. Where is the patient? Ji, sir. Okay, screenshot up. বাহ, দেখে শুনে তো মনে হচ্ছে তুমি শাহরুখ খানের পেট টিপছো না? ও কি তোমার স্বামী যে এত মোলায়েম করে পেট টিপতে হবে? যাও, সরো। এর থেকে আমাদের এই ওয়ার্ড বয় অনেক ভালো পেট পরীক্ষা করতে পারে। যত সব। সুলতান। জি স্যার। সুলতান। জি স্যার। আসো। জি স্যার। আসো, যাও পেট পরীক্ষা করো, পেশেন্টের পেট পরীক্ষা করে দেখাও। দেখো, দেখো খুব সুন্দর হয়েছে সুলতান, খুব ভালো হয়েছে। দেখো, দেখলে কিভাবে পেট পরীক্ষা করতে হয়? তোমরা যে কিভাবে এমবিবিএস পাস করেছো আমি কিচ্ছু জানি না। মা শামসুন্নাহার লতা, তুমি ডাক্তার হয়েছো কেন? মানুষের সেবা করতে, স্যার। মানুষের সেবা করতে? বাহ বাহ বাহ। তোমার হাফ সাপ সাজগোজ দেখে তো মনে হচ্ছে ওটা একটা উপলক্ষ মাত্র। বিএড সার্টিফিকেট জোগাড় করতে এসেছো, তাই না? যত সব। এই যে আফজাল। জি স্যার। ওই ক্লিনিক্যাল মেথডটা এদের সবাইকে আবার রিফ্রেশ করে দিবে, ঠিক আছে? এইসব চিড়িয়াগুলোকে নিয়ে আমার এবার কাজ করতে হবে। হোয়াট এ ডেস্টিনি। আজকে তো অনেক রোগী। সিস্টার কমলা, বড় ডাক্তারদের এই জন্যই তো অনেক খবর। তা কয়টা রোগী দেখলাম? সকাল থেকে তো স্যার 50টা রোগী দেখছেন। ওয়েটিং রুমে তো স্যার এখনো 30 জন বসা। স্যার, ঢাকার থেকে তো মাত্র 2 দিনের জন্য আসেন। রোগীর দোষ কি? সম্ভব না। সিস্টার কমলা, বলে দিন কাল সকালে আসবে। ঠিক আছে স্যার। আপনারা আজকে চলে যান। স্যার আজকে আর রোগী দেখবে না, কালকে সকালে আসেন। যান। ডাক্তার সাহেবের লোক দেখা না করে আমি যাইতাম না, বাসা যাবো না। আমিও যাইতাম পারতাম না, আমি অনেক দূরে তো নিয়ে আইছি, সিলেট তো নেই। আমার একটা ব্যবস্থা করতে হবে কিন্তু আজকে। আচ্ছা, দেখি কি করা যায়।
স্যার সবাই চলে গেছে, কিন্তু 3 জন নাছোড়বান্দা আপনারে না দেখায় যাবে না। সিস্টার কমলা, বড় ডাক্তার হইলে এই এক সমস্যা। তা ঠিক আছে, নিয়ে আসেন দেখি। ঠিক আছে স্যার। আমিনা বেবি আসেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তা কি নাম? আমেনা বিবি। তা কি সমস্যা? আপনি আরে বাঁচান ডাক্তার সাহেব। কি হয়েছে? আর একটা পোলা বাচ্চার ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। কি বলছে? পোলা বাচ্চা পুতের আশায় 5টা বাচ্চা নিছি, সব মাইয়া। এইবার পোলা বাচ্চা না এলে আমার বাপ আমার যায় আরে কাটি হালাইব, মাইয়ার বাপে আরে তালাক দিব। প্রত্যেক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একজন তেজি হয়। যদি স্বামী তেজি হয় তাহলে বাচ্চা হবে ছেলে, আর স্ত্রী যদি তেজি হয় তাহলেই বড় রিস্ক, বাচ্চা হবে মায়া। তো আপনার সংসারে আপনি মনে হয় খুব বেশি তেজি। ঠিক কি কইছেন ডাক্তার সাহেব, না বুঝা তো তারে অনেক সময় রাতের বেলায় মাইরও দিছি। এই আপনার জন্য 1 নম্বর চিকিৎসা এই তেজটা কমান। এইটা তো কঠিন ডাক্তার সাহেব। তারপরেও আছে চিকিৎসা আছে। এখন পূর্ণিমার রাত বেশি ফর্সা না আমাবস্যার রাত? পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত, ঠিকই বলছেন, পূর্ণিমার রাত বেশি ফর্সা। তা পূর্ণিমার রাতে যদি ঘটনা ঘটে তাহলে বাচ্চা হবে মেয়ে। তা আপনি এই আমাবস্যার রাতটা বেছে নেবেন, বুঝলেন? হ্যাঁ বুঝছি ডাক্তার সাহেব। আর কিছু কর্ম? এই ধরেন, এই প্রেসক্রিপশনটা নেন। এই প্রেসক্রিপশনটা আপনার ওই তেজ কমানোর বড়ি, প্রত্যেক দিন খাবেন। যান। আচ্ছা যান 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 যান। 1 নম্বর আমারে তেজ কামাই লাগবে, 2 নম্বর অমাবস্যা রাত বাচ্চা নিতে হইব, 3 নম্বর তেজ কামানের লাই ডাক্তার সাহেবের দেওয়া বড়িটা খাওয়ান লাগবে। আপনি অনেক বড় 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 ডাক্তার, আপনার অনেক সালাম করি ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যান 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 যান। স্যার এইবারে আমাদের আবার কি? হ্যাঁ বলেন। ক্রনিক রোগী সুলাইমান মিয়া আসছে স্যার। ওরে খোদা, এরা তো 5 মিনিটে শেষ করা যাবে না, খালি পেশায়। ঠিক আছে, আপনি যখন বলছেন যান, নিয়ে আসেন। আর শোনেন, আপনি আমার জন্য একটু পানি নাস্তার ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। আর পানিরও ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। আর এই সুলাইমান মিয়ার সাথে কথা বলতে বলতে দেখতে দেখতে আমি আমার গ্রামের 2 নম্বর পরিবারের সাথে আলাপটাও সারিনি। ঠিক আছে স্যার। যান, নিয়ে আসেন। সুলাইমান মিয়া আসেন।
আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কিতা ওরা ভালো আছো? ভালো আছে কা? তো কি মিয়া কেমন আছো? ডাক্তার সাহেব এটা কিতা হইরা অত চিকিৎসা দিরা বালা তো আর হয় না কোনো মতে, কিতা আপনি কররা? তা কোথায় ব্যথা আবার কত কি? আমার তো ব্যথা সারা গোত্র, মাথাত ব্যথা, গর্দনাত ব্যথা, বুকো ব্যথা, হোমর ব্যথা, ফাও ব্যথা, মাথায় টন টন করে, সব খানো ব্যথা। অতদিন ধরে আমি চিকিৎসা দিরা কোনো কামও তো হয় না। এখনো আপনারও লম্বা যন্ত্রটা দিয়া আমার একটু বালা হরি পরীক্ষা হরি একটু সময় নিয়ে দেহ কা, কারণ কিতা হইলো আপনি কিন্তু তার ধরতে পারবেন না। ওকে ল তোমার পরীক্ষাই করুন। জি স্যার। ল ল তোমার দেখা নেই কে? তোমার দেখা নেই? সাইডের দিকে বেদনা, বেদনা তো সাইডের দিকে। ল ল এই যন্ত্রটা তোমার হাতে রাখো। জি স্যার। এই যন্ত্রটা, এই স্টেথোস্কোপের যন্ত্রটা যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে লাগাও। ঠিক আছে স্যার। যতক্ষণ মন চায় ততক্ষণ লাগাও। যেখানে যেখানে পিনপিনায়, চিনচিনায়, শীষ দেয় ওইসব জায়গাতে লাগাও। ঠিক আছে, ঠিক আছে স্যার। মনে রাখবা এই সময় হিসাবে যন্ত্রটার ফি দিবা। তার কোনো চিন্তাও করেন না যেন, পয়সার কোনো চিন্তা করবা না। আমার ভাইয়ে লন্ডন তো পয়সা পাঠায়, এটা আপনি চিন্তাও করেন না যেন। ঠিক আছে। আপনি খালি বালার দেখতা। আর এই তোমার কানের মধ্যে এই প্লাগ লাগায় দিলাম, যাদের কাজটা মনোযোগের সহকারে করতে পারো, বুঝছো? জি জি। যাও একটু আগে যাও, একটু আগে যাও, একটু আগে যাও। হ্যাঁ যাও। আর বেদনা করে চারিদিকে। হ্যাঁ যাও যাও। মাত্র বেদনা, সারা শরীরও বেদনা। হ্যালো হ্যালো হ্যালো, মাত্র 2 দিনের জন্য আসেন, এত দেরি করতেছেন কেন? আরে বলো না, শেষ করে ফেলাইছিলাম। এই একটা ঝামেলা রুগী আইসে পড়ছে। কি রোগী? আরে সারা শরীরে ব্যথা। তা কি রোগী মনে হয়? আরে ঢাকার সাদে বলতে শুনছি এইসব রোগীর নাম ফাইব্রোমাইয়ালজিয়া। চিকিৎসা আছে? এর কোনো চিকিৎসা নাই, মনে হয় ওই রকম কিছু হবে। খালি ঝামেলা পাকা, আর কিছু না বুঝলে আমার ঢুস চিকিৎসা আছে, ওই ডাক্তারি কথা ছাড়া। এখন কও কি নাম তো আমার লেগে? বেদনা রে এদিকে আলি বেদনা রে। সোলাইমান আন্নামিস না, ওখানেই থাক। আপনি তো তাই বলো ওর মনে। কও কও খাও তো দেখলাম না। কও কও। ইলিশ মাছ ভাজা, খাসির গোস্ত, গাছের লাউ, মুগ ডালের খিচুড়ি। আরে মুখে তো আমার পানি এসে গেল। তা শোনো, আজকে তোমারে নিয়ে রাত্রে যাত্রা দেখতে যাব। মাঝে মাঝে গ্রামের বউয়ের একটু কদর কইরেন, সিস্টার কমলার লাগে বেশি ঢলাঢলি কইরেন না। আর ভিতরে ফান্ডিছে তলার টন টন করেন তো
কিতা বুঝলা ডাক্তার সাহেব ফটোবির পরীক্ষা করিয়া? সুলাইমান মিয়া, জি স্যার। ওকা বড় কঠিন অসুখ। তা তো বুঝলাম, তো অনেক দিন ধরে এই অবস্থা। প্রতিদিন 2 বার করে ঢুস চিকিৎসা নিতে হবে। ইথা আবার কিতা হই? আমার বেদনা হইল মাথার বেদনা, কোমর বেদনা, বুকো বেদনা, আর আপনি কিতা এখন দুষ চিকিৎসা দিতে হইল। কিতা কিতা কইন আপনি আবার? আরে শুনো শুনো সুলাইমান মিয়া, শুনো শুনো শুনো, এই প্রথম ঢুসে এই গায়ের যত ব্যথা বেদনা, সব অঙ্গের ব্যথা বেদনা একটা বিশেষ অঙ্গে যায় জমা হবে। জি। তারপরে দ্বিতীয় ঢুসে ওই ব্যথা বেদনা সব ক্লিয়ার হয়ে যাবে। যাও যাও, এই ঢুস চিকিৎসা দিয়ে যাও যাও যাও। ইটা কিতা হইলা আপনি? ইটা আপনি বালা ডাক্তার নাই, এটা খামোগা আপনাকে চাই কোনো লাভ তো নাই। আপনি মনে হয় ঠিক ডাক্তার নাই, এটা বুঝলাম না আমি কিতা হইব। তা আপনাকে চাইয়া লাভ নাই, আর লাভ নাই। এই ফাইব্রোমাইলজিয়া রোগীর এই বড় সমস্যা, এই ডাক্তারকে বিশ্বাস করে না, কাউরে বিশ্বাস করে না। চাইলে চাইলে মিলাইলে গোস হই ড্যাগের ভিতরে, ডাইলে চাইলে মিলাইলে গোস। আরে সেই উতরানি মোরে উতরাহিলি শ্যাম, পিরিতি আমার অন্তরে। আরে শ্যাম, পিরিতি আমার অন্তরে। আরে ড্যাগের ভিতরে। সিস্টার কমলা, এই পাগলটাকে কি কইলেন? কমলা সুন্দরী সিলেট থেকে। আরে তোমরা দেখো গো আসিয়া, কমলা হে নিত্য হরণ টমকিয়া টমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা হে নিত্য হরণ টমকিয়া টমকিয়া। কি আপদ বলেন, সমস্যাটা কি? ডাক্তার সাহেব, সমস্যা তো আপনার, আমার না, সমস্যা তো আপনার। তাহলে এখানে কেন? মুদ্রা দোষ ডাক্তার সাহেব, শুধু গান গাইতে ইচ্ছা করে। ডাক্তার সাহেব বলেন আমার কি হবে সংসারে, শুধু গান গাইতে ইচ্ছা করে। এই একটা ঢুস দিলেই এই মুদ্রা দোষ আর পাগলামি যাবে ছাড়ে, এটা ঠিক করে ফেলবে। আচ্ছা ডাক্তার সাহেব, কোথায় তোমায় যেন দেখেছি, কোথায় তোমায় যেন দেখেছি। দেখতে পারেন দেখতে পারেন দেখতে পারেন, টিভিতে দেখতে পারেন। এই বড় বড় টক শোতে আমার এই স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য অনেক ডাকে। দেখতে পারেন দেখতে পারেন। এই ডাক্তার সাহেব, আপনি তো একটা সেলিব্রিটি। আসেন আপনার লোক একটা সেলফি উঠাই। আসেন আসেন ডাক্তার সাহেব, একটা সেলফি। সিস্টার কমলা, আপনিও আসেন, একটা ছবি উঠাই। কম দেখিছি ডাক্তার সাহেব, এখন কুইজ কই। হ্যাঁ, এখন কুইজ কই এখন। আচ্ছা কোনচেন দেখি, কোনখানে যাইতে তীর আর আইতে ধীর? পারলেন না? পায়খানা যাওয়ানোর সময় তত্তর করিয়া, আর আওয়ানোর সময় কি আরাম। আহারে কি আরাম, আহা কি আরাম, আহা কি আরাম। স্যার, লর্গেকটিলের ইনজেকশনটা নিয়ে আসবো স্যার? আরে লর্গেকটিল দিয়ে কোনো কাজ হবে না এই পাগলের। আরে হারামজাদা, তোর একটা ঢুসে কোনো কাজ হবে না।
তোরে দুইটা ঢুস দিতে হবে। কই কি কমলা, সিস্টার কমলা, আমার দিকে মান সিস্টার কমলা। ইজ্জত লইয়া টাটা ওরে আমি নিজ হাতে ঢুস দিব। ওরে আমি নিজ হাতে ঢুস দিব। সিস্টার কমলা, ওরে ঢুস দিব। ওরে আমি নিজ হাতে ঢুস দিব। আরে মান সম্মান লইয়া টাটা ব্যাপার, তুমি এত মন খারাপ করে আছো কেন? তা নাইট ডিউটি কেমন গেল? ভালো না আফজাল ভাই, গত রাত্রে 2টা রোগীকে কার্ডিয়াক অ্যারেস্টে হারালাম। 22 নম্বর ওয়ার্ডের মহিলা রোগীটা মারা গেছে। ওর মায়াময় চেহারা খালি মনে হচ্ছে আফজাল ভাই ও বাঁচতে চেয়েছিল। তুমি খুব সংবেদনশীল, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো যন্ত্র হতে চাই না আফজাল ভাই। তোমার মনটা দেখছি সত্যিই খুব খারাপ। চলো ছাদে, চলো ছাদে। ভোরে সূর্য উঠেছে নতুন প্রত্যাশা নিয়ে, আর সেই নতুন আলো ছড়িয়ে পড়বে তোমার সুন্দর মুখশ্রীতে। কিন্তু আমি তো রাতের কান্তা ভুলে যেতে চাই না আফজাল ভাই। তুমি খুবই ক্লান্ত, বিষণ্ণ, একটা কবিতা শুনবে? না আফজাল ভাই, রাউন্ডের কথা ভেবে খুব ভয় লাগছে। অ্যাবডোমেনটা যেন কিভাবে পরীক্ষা করতে হয়? এভাবে এভাবে দাও দাও দাও, তোমার হাতটা দাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং ডাক্তার আপা, নাইট ডিউটি কেমন কাটলো? ভালো না সিস্টার, কিন্তু রাউন্ডের কথা ভেবে আরো বেশি ভয় লাগছে। কালকে তো একবার ফিট হয়ে গেলাম, আজকে যে আবার কি হবে? সব ঠিক হবে, সব ঠিক হবে। আজ্ঞে জনাব, এর একটা বিহিত হওয়া প্রয়োজন, এর একটা বিহিত হওয়া প্রয়োজন। না 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 না, স্যার কিন্তু আসলে একজন ভালো মানুষ। অস্কার বিজয়ী কোনো ব্যবহার ওর মধ্যে নেই বটে, তবে একজন মানব দরদী। নিজের পকেট থেকে আমাকে একটা ফান্ড দিয়েছেন গরিব রোগীদের জন্য ওষুধ কিনতে। আফজাল ভাই, এ ধরনের মানব দরদী ব্যক্তি তাহলে কিভাবে আমাদের বুকের উপর দিয়ে স্টিম রোলার চালায়? শোনো শোনো, এর জন্য সে এক লম্বা কাহিনী। এর জন্য তোমাকে সাইকোলজি জানতে হবে। তার মানে? এজন্যই মুনি ঋষিরা বলে গিয়েছেন বিয়ের প্রথম রাতেই বেড়ালটা মারতে হয়। আজ্ঞে জনাব, বুঝলাম না বুঝলাম না বুঝলাম না। দজ্জাল মহিলা হিসাবে স্যারের স্ত্রীর খুব নাম আছে। স্যার যেটুকু সময় বাসায় থাকেন, ওই মহিলা সেখানে দোজখের অনন প্রবাহিত করেন। আর তা থেকে রক্ষা পেতেই স্যার ওয়ার্ডে এসব রোগী আর স্টাফদের সামনে দাপট দেখিয়ে বেড়ান। দ্যাটস কল্ড প্রজেকশন। এক্স্যাক্টলি। তবে স্যার মনে করেন যদি বিয়ের প্রথম রাতেই ওই বেড়ালটা মারতেন, তবে আজ আমরা সবাই এর থেকে পরিত্রাণ পেতাম। আজ্ঞে জনাব, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন জগতের সকল বদরাগী পুরুষগুলোর অন্তরালে একজন দজ্জাল এবং বদমেজাজি মহিলা লুক্কায়িত থাকে? ডাক্তার সৈকত, এইটার উল্টাটাও তো হতে পারে। That's enough. That's enough. What sexist comments you guys are making? এর থেকে পরিত্রাণের উপায় কি? ম্যাডাম, ম্যাডাম, এই ম্যাডাম রে গায়েব করে দিলে হয় না? ব্রাদার সুলতান, তোমার খবর আছে? আসলে দিদি, মানুষের ভিতর যখন ওই সংস্কৃতির অভাব দেখা দেয়, অপসংস্কৃতি যখন মানুষের সুন্দর রূপকে গ্রাস করে, তখন এক একটি মানুষ এক একটি দানবে পরিণত হয়।
মুক্তির উপায়? আমি নিশ্চয়ই করে বলতে পারি, গত 40 বছরে চিকিৎসা শাস্ত্রের জাঁতাকলে পিষ্ট হয়ে আমাদের এই অধ্যাপক কখনো কোনো সুশীতল কবিতার বাণী শুনিনি, যা কিনা ভেদ করতে পারত তার হৃদয়ের কঠিন প্রাচীর, কিংবা কোনো সঙ্গীতের সুর তার অন্তরে অনুরণিত হয়নি তার এই হৃদয় প্রকোষ্ঠে, অথবা নৃত্যের ঋণিঝিনি শব্দে কখনো সিক্ত হয়নি তার বিশুষ্ক অন্তরাত্মা। তুমি ঠিকই বলেছ। এক কাজ করলে হয় না? চলো স্যারকে নিয়ে আমরা বাংলা একাডেমির এক সাংস্কৃতিক সন্ধ্যায় ঘুরে আসি। হ্যাঁ, তুমি কি বলো লতা? চল। এই গান বাজনায় কোনো কাজ হবে না, লাশ ফেলে দিতে হবে। শুধু দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বাংলা একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করছেন। অনুষ্ঠানমালায় আমাদের এবারের নিবেদন একটি দলীয় নৃত্য। চলে রে পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই বান্ধিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই বান্ধিব খোঁপায়। সাধের প্রীতিমা গোড়া রাখুম চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে, মন ধুপুক ধুপুক করে রে, তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক। মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। মঞ্চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর ধারেতে, তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক।
আফজাল, জি স্যার, জি স্যার। মনটা ভরে গেল। থ্যাংক ইউ স্যার। খুব ভালো করেছো আমাকে নিয়ে এসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। কেবিন থেকে রাউন্ডটা শুরু করা যাক। কেন? একটা ঝামেলার রোগী আছে। কি সমস্যা? সমস্যা অনেক। হেমাটেমেসিস, ম্যালেনা, রক্তবমি, পায়খানা, কোনো কথা শুনতে চায় না। এসব রুগীকে কিভাবে টাইট করতে হয় তা আমার জানা আছে। চলো দেখি। স্যার, এই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। এই বেটা, তুই না ওয়ার্ড বয়, রাউন্ডের সময় তুই কথা বলিস কেন? হ্যাঁ, চলো দেখি কোথায় পেশেন্ট কই। সুলতান, আসো তো একটু। এক্সকিউজ মি ম্যাডাম, স্যার রাউন্ডে এসেছেন। চারে পরে আইতে কান জব্বর একখান হিন্দি মুভি দেখবার লাগছি। যাচ্ছি ম্যাডাম, স্যার এই হাসপাতালের একজন খুব ব্যস্ত ডাক্তার। উনি এই হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার। কইতা চিনা ভেজাল কইরেন না। বহুত ছাচমেন মুভি দেখতাছি। বিলেন মাগার হিরোইন রে কোলে কইরা হুন্ডা লইয়া পলাইতেছে, আর হিরো মাগার ডিসুম ডাসুম মায়ের পিট করতেছে। কি হইতেছে, কি হইয়া যায়? ম্যাডাম, উনি আমাদের প্রফেসর স্যার। উনি স্যার কিন্তু বেশি সময় নেবেন না। ওর জ্বালা, বাড়ির বইয়া পোলা বানের কেসাল, আর হাসপাতালে বি শান্তি মতো মুভি দেখবার পারতেছি না। আমি তো আবার না খাইয়াই মুভি দেখবার লাগছি। ম্যাডাম, আপনার তো এইসব খাওয়ার নিষেধ। আপনি এগুলি খাইয়েন না। আপনার কোলোনোস্কোপি করতে হইব আজকে। কোলোনোস্কোপি তো হইব বেউস কইরা, আর ওই বেউসের ওষুধের পর তো মাইকেল জ্যাকসনেরই হুঁশ আহে নাইকা। আমার যদি আবার হুঁশ না আহে, কাচ্চি বিরিয়ানি না খাইয়া ঢাকায়া মানুষ কি মরবার পারে? ম্যাডাম, আপনি কাচ্চি বিরিয়ানি পাইলেন কই? আমাদের হসপিটালের মেনুতে তো এই কাচ্চি বিরিয়ানি ছিল না। ওই মতরি কই কি প্রফেসর ইয়া ফিল্মের ভিতর হান্দায় পড়ছে, অহন আবার জবান নাই কা। হাসপাতালের ভিতর রুগী গো কি খাওয়ান দেন একবার বি নিজে খায়া দেখছেন? সুলতান, নাও এটা দাও। আই এম দ্য প্রফেসর, এই হাসপাতালের দণ্ডমুণ্ডের কর্তা, এই ওয়ার্ডের ভাগ্য বিধাতা। সিস্টার। জি স্যার। ওই রাউন্ডের নোটবুকে নোট করান। জি স্যার। আমার আদেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জরিনা বেগমের খাওয়া নাওয়া আর ওই ছবি দেখা বন্ধ। জি স্যার। একেবারে বন্ধ। জি স্যার। হালার সাহস তো কম না। হালাই আবার টাকি মাচালান ফাল পাত্তাছে কালা। এদিকে আজব তাজ্জব ব্যাপার শুনেছি, দেখে এসেছি। মানুষজন বিপদে পড়লে, অসুখ হলে আল্লাহ খোদার নাম নিতে থাকে, আর উনি তো দেখছি হিন্দি সিনেমার অশ্লীল নর্তন কুর্দন দেখা নিয়ে ব্যস্ত। ছি 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 ছি। আমার আল্লাহর লগে আমার বি ডাইরেক্ট কানেকশন। মাঝারে চিনি দিয়াছি, বাড়ির বি মিলাদ মাহফিল হইতেছে। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে, সমস্যা অবশ্যই আছে। সমস্যা হইল কি আমার ফিল্ম দেখা বন্ধ করে দিচ্ছেন, বিরিয়ানি বি ডাস্টবিনে ফেলাইয়া দিচ্ছেন। আপনার নামটা কি কইবেন? কেন, আপনি জানেন না?
আপনি কার আন্ডারে এই ওয়ার্ডে ভর্তি হয়েছেন? কি ভয় পেয়ে গেলেন নি? নাকি নাম কইতে শরম লাগতাছে? হ্যাঁ, আমি এখন নাম কই, হইনালান সাকওয়াত হুসেন এমপি। স্যার, সে অত্যন্ত প্রভাবশালী একজন এমপি, পুরনো ঢাকার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার শর্ট লিস্টেও আছেন। ওই হালায় আবার আমার বিস্বামী লাগে। কি বিশ্বাস লাগতেছে না? বান্দরবন মেডিকেল কলেজে বদলির অর্ডার যখন পাইবেন তখন বুঝবেন এই জরিনা সাকওয়াতের কথা বিশ্বাস লাগবো। ম্যাডাম 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 বলছিলাম কি, আমার না বড্ড ভুল হয়ে গেছে। আসলে আসলে এই জুনিয়র ডাক্তারগুলো আমাকে না ভুল ইনফরমেশন দিয়েছিল, এই জন্যই যত সব ঝামেলা এরা যে কি যে করে না। বান্দরবান মেডিকেলের বদলির কথা হইন না, আমগো হালার প্রফেসর সিধা লাইনে চেকেছে, লাইনে। আজ্ঞে মহোদয়া, আমাদের অধ্যাপক সমাজের একজন অত্যন্ত নামী দামি এবং স্বনামধন্য ব্যক্তিত্ব। উনি তো আর কারো শ্যালক নন, তবুও কেন উচ্চারিত হচ্ছে হালায় হালায় শব্দটি বারংবার। ওই তোমারই তো হালায় আমি বিছড়াইতেছি। কাল রাইতে তুমি কেবিনে আইছিলে না রাউন্ডে? আজ্ঞে মহোদয়া। আজ্ঞে মহাদয়া আইছিলা? যা খাসরা খাসরা কথা এক কইয়া গেছো তুমি। টেংরি হাবিব আর গলা কাটা জয়নালের নাম হইছ? সৈকত, গলা কাটা জয়নাল, ট্যাংরা হাবিব, এটা তো পুরন ঢাকার টপ টেরর। হেই হালারা আবার আমার স্বামীর সাগরে বিলাগি তোমারে হারিকেন দিয়া বিছড়াইতেছে। ম্যাডাম ম্যাডাম আমাকে বলুন, আমাকে বলুন, আমি আমি ব্যবস্থা নেব। আসলে এরা এরা না খালি এই কেবিনে যেতে চায়। স্যার, ডাক্তার সৈকত গতকাল রাত্রে আয়শা সিস্টারের সাথে বাংলায় পুরাটা সুন্দর করে কলোনোস্কোপি কেমনে করতে হয় তর্জমা কইরা গেছে। তারপরে ওই রুগীর ম্যাডামের কনসেন্ট নিয়ে গেছে। যেমন? আজ্ঞে আজ্ঞে মহোদয়, আমি খারাপ কিছু বলিনি। আমি শুধু বলেছিলাম কিভাবে ওই বৃহদন্ত্রটাকে পরীক্ষা করতে হয়, তার ওই যে পদ্ধতিটা আমি বাংলায় তর্জমা করে একটু বলছিলাম যে আপনার পশ্চাৎ দেশে অধ্যাপক সালমান রহমান একটি নল ঢুকিয়ে আপনার বৃহদন্ত্র এবং পয় প্রণালী। স্যার স্যার স্যার, এর বেশি এই ভদ্র সমাজে বলা ঠিক হবে না, অশ্লীল মনে হতে পারে। দুঃখের বিষয়, এই ডাক্তার সৈকত গতকাল এই কলোনোস্কোপি প্রসিডিউরটা বাংলায় অনুবাদ করে শুনিয়েছে। ম্যাডাম ম্যাডাম আই এম এক্সট্রিমলি সরি। আমি আমি ওকে কঠিন কঠিন শাস্তি দেব। সৈকত সৈকত, তুমি ওখানে নীল ডাউন, নীল ডাউন, ওখানে নীল ডাউন। স্যার, ডক্টর সৈকত একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। ওকে এই সব ওয়ার্ড বয়, নার্স আর রুগীদের সামনে এরকম নীল ডাউন করা কি ঠিক হচ্ছে? এভাবে অপমানিত করা কি ঠিক হচ্ছে স্যার? খোপর দালালি করতে এসছো? হ্যাঁ হ্যাঁ, তুমিও নীল ডাউন, নীল ডাউন। এরপরে এরপরে একটা কথা বার হলে তোমাদের দুজনকেই কান ধরে জিহ্বা বার করে রাখতে হবে। খোপর দালালি। শাস্তি যখন ওই আই গেছে তখন গলা কাটা জায়নালের নাম হইতে ওই হালার নামটা কাইটা দিবনি। এই যে আমার আমার কার্ডটা দিচ্ছি, এই যে আমার কার্ডটা নেন। এই আপনি ওই ওই কোথায়, এই যে এই ল্যাপটপটা, হ্যাঁ, আপনি ওই হিন্দি ছবি দেখেন,
দেখা শেষ হলে আমাকে একটা খালি মিস কল দিবেন, আর আমি চলে আসব, ঠিক আছে? কাচ্চি বিরিয়ানি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, এই সুলতান আসো, এই যে টাকা নাও। ওই যে পুরান ঢাকা থেকে ফার্স্ট ক্লাস দেখে ম্যাডামের জন্য কাচ্চি বিরিয়ানি আসবে, তুমি যাবে আর আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা ম্যাডাম, আমাদের নেক্সট রাউন্ডে যেতে হবে। না, কইতেছিলাম কি, ওই আজ রাইতে রাউন্ডের সময় ডাক্তার সৈকতে দিয়া 4 প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর লেটেস্ট হিন্দি ফিল্মটা পাঠাইয়া দিয়েন। এক লগে বইয়া বিরিয়ানি খামু আর বাইস্কোপ দেখমু, হালার চেহারা সুরত কেন আবার মখন লহন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আসি, আসসালামু আলাইকুম। চলো, আমাদের রাউন্ডে অন্য কিছু দেখতে হবে। আর ওই যে মিস কল দিয়েন, আমি এসে দেখে যাব আপনাকে। চলো স্যার, স্যার কোনো টেনশন নেন না যেন। আচ্ছা, কি বাপরে, ওরে বাবা। ओ लाल मेरी पत्ते रखियो पला झूले ला झूले, ओ लाल मेरी पत्ते रखियो पला झूले ला झूले, सिंधी राधा सी बमदा सकी सा बास कलंदर, दमादम मस्क कलंदर, अली दम दम दे अंदर, दमादम मस्क कलंदर, अली दा पहला नंबर। ओ लाल मेरी पेटे 20 করতেছে গেলা সিস্টার, গেলাম লোগো, গেলাম সিস্টার। আর ওই যখন সৈকতে দেখবেন, ওকে আস্তে করে সত্যি টাচ করবেন, দূরের থেকে না, টাচ করবেন। স্যার আসার কথা, একটু ওয়ার্ড অর্ডারগুলো একটু দেখে নিই। স্যার একটু পরেই আসবেন রাউন্ডে। ওই যে এসে গেছেন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তো তোমরা ফার্স্ট পেশেন্টটা কে দেখেছো? হু হ্যাজ সিন দ্য ফার্স্ট পেশেন্ট? আগে হুজুর, আমি দেখেছি। আগে হুজুর? লাম্বার পাংচার হয়েছে? আগে হুজুর। রিজাল্ট? স্যার নেগেটিভ। দিস ইজ দ্য কপি। নেগেটিভ। তাহলে এখনো ওভাবে কথা বলছো কেন? হ্যাঁ, বুঝেছি। ইউ ক্যান নেভার স্ট্রেটেন এ ডগস টেল, বাট আই উইল সি ইট থ্রু। আই উইল সি ইট থ্রু। লাম্বার পাংচার দিয়ে তোমার কাজ হয়নি, এবার তোমার বোন মেরো পাংচার করতে হবে, দুটা সুই ঠকিয়ে। তোমার বিটলামি আমি দেখাচ্ছি। ঠিক আছে, কোন রোগী তুমি দেখেছো? প্রেজেন্ট ইউর কেস। আজ্ঞে জনাব, 1 নম্বর বিছানায় শায়িত ওই বয়োবৃদ্ধ রোগীটি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত। Stop it. Stop it there, you clown. Show me your motion. Show me your motion. আজ্ঞে জনাব। You can diagnose a disease on the basis of a gait. এবার তোমার গেট টেস্টিং হবে, আর কথা নয়। নো মোর বিটলামি। Show me your motion. আজ্ঞে জনাব, আমি পক্ষাঘাতগ্রস্ত রোগীর হাঁটা এখন দেখাচ্ছি। What nonsense! আফজাল? জি স্যার। আফজাল, এটা তুমি কি ট্রেন করেছো? হ্যাঁ স্যার, ও তো পারতো, ওই তো সেদিন আমাকে সবগুলো গেটই করে দেখালো। প্রফেসর স্যার, কেমন যেন গন্ধ লাগছে। আমার তো মনে হচ্ছে ডাক্তার সাহেব প্যান্টের মধ্যে হেগে দিয়েছেন। আফজাল, 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 তোমাকে কতবার বলেছি না আমার রাউন্ডে আসার আগে তুমি এদের সবাইকে একটা করে ডাইপার দিবে। স্যার স্যার বলেছিলাম তো, ইভেন ওরিয়েন্টেশনে ওদেরকে 3টা ডাইপার গিফট করা হয়েছে। সুলতান মিয়া, আসো, যাও, এদের সবাইকে পরীক্ষা করে দেখো এরা ডায়াপার পরে আছে কিনা। যাও দেখো।
হাত দিয়ে দেখো। আফারটা আগে পরীক্ষা করতে। স্যার, সুলতান মিয়া সুযোগ পেলেই স্যার মেয়েদের। এই বেটা, তোর অভ্যাস এত খারাপ হয়েছে কেন? হ্যাঁ, যা আগে ওই ভাষার জাহাজ বঙ্কিমচন্দ্রকে পরীক্ষা করে দেখো। যাও। হাত দিয়ে দেখো। স্যার, স্যার গো, স্যার, স্যার ডায়াপার পরে নাই, আমার হাতে লেগে গেল স্যার। এই বেটা, হ্যাঁ। এই বেটা, তুই 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 হাতে গ্লাস পরিস না কেন? খবিস কোথাকার, যা যা এখান থেকে। Get out. Get out from my ward. How dare you are still standing here? Get out. Out. বিপ্লবীরা সীমাহা নয়। ওকে, অলরাইট, নেক্সট। নেক্সট পেশেন্টটা কে দেখেছে? এই যে স্যার। What is this? What is this? কে অর্ডারটা লিখেছে? আমি লিখেছি স্যার। What does it mean? এটার অর্থ কি? NPO, EOFO? Nothing per oral until further order, sir. Who the hell told you to do that? কে তোমাকে বলেছে এটা লিখতে? I don't understand. আমার এখানে every word. Don't you ever use every in my word. স্যার, এভরি? Every মানে জানো না? গর্ধবের দল। Every stands for abbreviation. মগজ ধলাই দরকার। ইওফো, সব ইওফো, হ্যাঁ? ওকে, ডক্টর তারিক, Yes, sir. it's your turn now. Sir, this is a 45-year-old, very beautiful, good man, complaining of heart pain at the middle of the heart when he was trying to distribute his love to his woman lover. The woman did not return her love. His heart paining until then. Sir, the pain, feeling like someone is frying his heart with hot pepper and garam masala. The heart pain at the middle of the heart climbing to his throat. Sweating comes, fever goes, tear falls. He has little nausea and one big vomit. One time fainting, but no death. Sir, he took a Siripur body from the local vendor. The heart pain going crazy after he took the Siripur body.
Sir, his heart paining is going very, very crazy. The pain come every now and every then. It is now always hurting, more hurting. After he took the famous botica. সিস্টার জি স্যার সিস্টার আমার না কেমন যেন লাগছে, আমার মাথা ফেটে যাচ্ছে, আমাকে রক্ষা করুন। আমি ব্যাচ নিয়ে কিভাবে ওয়ার্ড চালাবো? আমাকে মাথা ব্যথা আর হার্টের দুটো বড়ি দিন প্লিজ। জি স্যার এক্ষুনি আনি। এই ব্যাচ দিয়ে আমি কিভাবে ওয়ার্ড চালাবো? স্যার আপনি একদম অস্থির হয়েন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? কিভাবে ঠিক হবে? আমাদের এক ভাষার জাহাজ বঙ্কিমচন্দ্র সাধু ভাষায় কথা বলে যাচ্ছেন, আরেকজন দুষ্কর অ্যাব্রিভিয়েটেড ভাষায় লিখে যাচ্ছেন, নোট করে যাচ্ছেন, আর উনি তো ইংরেজি ভাষাটা কি বলাৎকার করে ছাড়লেন। কিভাবে ঠিক হবে? ডাক্তার তারেক, তোমার হিস্ট্রিটা কি কমপ্লিট হয়েছে? না স্যার, আরো আছে। না 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 না, তোমাকে আর বলতে হবে না বাবা, তুমি ওখানেই থাকো। এর থেকে আমাদের ওই ভাষার জাহাজ বঙ্কিমচন্দ্র, ওকে নিয়ে আসো, যাও। ওকে দিয়ে এই সাধু ভাষা দিয়ে আমার ওয়ার্ড চালানো যেতে পারে। যাও ডাক্তারকে যে নিয়ে আসো। থ্যাংক ইউ স্যার। যাও। চলো সৈকত। এবার মনে হচ্ছে ফুললি প্রিপেয়ার্ড, ডাবল ডাইপার পরে এসছে। সিস্টার জেসিন্ডা। জি স্যার। আমার কেন যেন মনে হচ্ছে যে এইবার আপনাকে আর আমার ওই বিশ্বস্ত ওয়ার্ড বয় সুলতানকে দিয়েই আমাদের ওয়ার্ডটা চালাতে হবে। স্যার, কোথা থেকে কি যেন ভুল হয়ে যাচ্ছে। ডাক্তার তারেক সেন্ট গ্রেগরি আর নরনাম থেকে পাশ করা, এটা ওদের ইংলিশ নয়। তাহলে? আজ্ঞে জনাব, এটা আপনার সেই প্রিয় প্রকোষ্ঠ বালক সুলতানের লেখা। কেন কেন? স্যার, এই যে আমাদেরকে সবসময় অপমান করার জন্য আপনি সারাক্ষণ বলেন সুলতান সুলতান। স্যার এটা ঠিক নয় স্যার, আমরা তো শিখতে এসেছি, আমরা তো ছোট হতে আসিনি। এই আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আমার চোখে ধুলো দিয়ে হয়ে যাবে পার। আমি এক পাহারাদার। চিনতে পারছি না। না আমিও না স্যার, আমি ইন্সপেক্টর বদিউর রহমান। এই আমার রিপোর্ট। আর এই আমার কার্ড। আপনার আশকারা পেয়ে এই সুলতান মিয়া প্রফেসর জিএম মনসুর নাম নিয়ে হাজীগঞ্জের গ্রামে যে প্রফেসর হিসেবে ডাক্তারি প্র্যাকটিস করে।
কি অবস্থা! পাগল! এ কি! আর কত রোগীর সর্বনাশ যে করেছে তার কোনো হিসাব নেই। কি যে অবস্থা! এখন কি চুপ করব? চুপ, সবাই চুপ। আচ্ছা, আপনার কাছে আর কোনো প্রমাণ আছে? জি আছে স্যার, এই যে দেখুন আমার সেলফিতে ওঠানো ছবি, এতেই প্রমাণ হয়ে যাবে। এই প্রতারক ডাক্তারকে ধরিয়ে দিতে আপনার এই ক্লাউনগুলোই হেল্প করেছে। এই থামো থামো, কোথায় চলেছ পালায়? দিবেন না স্যার, আপনি না সেদিন লতাকে বলেছিলেন ও ডাক্তারি পড়তে আসেনি, এসেছে বিয়ের সার্টিফিকেট নিতে? জানেন স্যার, আপনার এই মেয়েটি সন্ধানীর জন্য বছরে 3 বার রক্তদান করে। গিফট অফ লাইফ। এর চাইতে বড় প্রমাণ আপনি কি চান? আফজাল, আমাকে একটা কাগজ কলম দাও। আমি এ পেশার আর যোগ্য নই। আমি পদত্যাগ করব। না, আমি আজকে রিজাইন করব। না স্যার, না, আপনার মতো ভালো ডাক্তারের আমাদের বড়ই প্রয়োজন। ওরে তারিক, ওরে লতা, ওরে সৈকত, তোদেরকে আমি কত কিছু বলেছি, কত ছোট করেছি, কত নিচে নামিয়েছি। আর ওই সুলতান, ওর প্রতি ছিল আমার অগাধ বিশ্বাস। কি ভুলই না আমি করেছিলাম। এই জীবন সায়ান্নে এসে আজ তোরা আমাকে যা শিখালি, কেউ কোনোদিনও তা শেখায়নি আমাকে। আমি আজ থেকে শুধু ভালো ডাক্তারই নয়, ভালো মানুষও হয়ে যাব। হ্যাঁ, দেখবি আমি ভালো মানুষও হয়ে যাব। হ্যাঁ, ভালো ডাক্তারের সাথে ভালো ব্যবহার যোগ হলে হয় সোনায় সোহাগা। In English, they says, courtesy costs nothing but buys many things. এই চলো 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 স্যার, চলো স্যার, স্যার, আমি জেল থেকে এসে ওই ঘুষের চাকরিটা রাখবেন তো স্যার? এই চলো চলো, তোমার জেলখানে দিই তোমার জায়গা। স্যার, এই আরো 2টা ঢুস বাকি রয়ে গেল স্যার। চলো স্যার, বড় মিস করবো স্যার। চলো চলো চলো, আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার, আমার চোখে ধুলো দিয়ে হয়ে যাবে পার। আমি এক পাহারাদার,